সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আরাক আয়াতে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। যারা কৃপণতা করত, তাদের সম্পদ তাদের কাছে জমা করে রেখেছে, যাকাত বের করেনি, তারা যেন মনে না করে যে এই সম্পদ তাদের জন্য কল্যাণকর হবে, বরং এই সম্পদ হুয়া শাররুল লাহুম, তাদের জন্য অকল্যাণকর হবে। কিভাবে? সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, এই সম্পদ তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে কিয়ামতের মাঠে, অথবা এই সম্পদ থেকে তাদেরকে ছ্যাঁক দেওয়া হবে কিয়ামতের মাঠে। আর যদি মানুষ যাকাত বা দান বা সাদাকা তাদের সম্পদ থেকে বের করে, তাহলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআত হাব্বাহ। কোনো মানুষ যখন একটি পয়সা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে, তখন ওই একটি পয়সা একটি বীজ দানার ন্যায়। যেই বীজ দানা কৃষক রোপণ করে, ধরেন ধানের বীজ কৃষক রোপণ করেছে, ওই ধানের বীজ আস্তে আস্তে গাছ হয়, গাছ হওয়ার পর সেখানে 7-8টা শীষ হয়, ওই 7-8টা শীষের প্রত্যেকটা শীষে 5-10টা করে ধান ধরে, কিন্তু বীজ রোপণ করা হয়েছিল একটা। সেই একটা বীজ থেকে 50টা বা 100টা ধানের দানা বা 500 বা 600 বা 700 ধানের দানা জন্ম নিচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যখন একটা টাকা ব্যয় করে, তখন সে যেন পরকালে একটা বীজ রোপণ করলো। আজকে দান করলেন তো আজকে একটা গাছ লাগালেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাছটাকে বাড়ানোর দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এখানে যে বীজ রোপণ করা হলো, সেই বীজের যত্নের দায়িত্ব কৃষক নিয়েছে, দুনিয়াতে যে ধানের বীজ রোপণ করা হয়েছে। আর দানের মাধ্যমে জান্নাতে যে বীজ রোপণ করা হলো, সেটার যত্ন নেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কামাসালে হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, এটার থেকে 7টা বীজ গজাবে, 7টা শীষ হবে, প্রত্যেকটা শীষে 100টা করে দানা ধরবে। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ চাইলে এটাকে বাড়াতেই থাকবেন, বাড়াতেই থাকবেন। সুবহানাল্লাহ। তথা মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেয়, এটার পরের কথাটা আরেকটা আয়াতের অনুবাদ দিয়েই করি। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু, যখন তোমরা কোনো কিছু দান করো, তখন সেটার দায় দায়িত্ব, দেখাশোনার দেখভালের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন। এটা হারিয়ে যায় না, তোমাদের জন্য জমা থাকে। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আর আল্লাহ হচ্ছে সর্বোত্তম রিজিক দাতা। তথা যখনই মানুষ কোনো কিছু দান করে, যাকাত দেয়, তখন এটা আসলে কখনো হারিয়ে যায় না, নষ্ট হয় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গিয়ে সেভিংস হিসেবে জমা হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বাড়াতেই থাকেন, বাড়াতেই থাকেন।